তোমার নাম কি? তোমার বাবার নাম কি? না আরমান। তোমার আচ্ছা, তোমার ভাই বোন কয়জন? দুই বোন না? আচ্ছা ঠিক আছে আপা, ওর কি কি কষ্ট হয়? মানে এমনি এই কথাই শুধু বাজে, এমনি আর কোনো সমস্যা কথা বাজে না, শুধু এই কথাই নাকে বাজে। আচ্ছা, এই কন্ডিশনটির নাম হচ্ছে ক্লেফট প্যালেট। যে আমাদের যে সফট প্যালেট রয়েছে এটি দুই ভাগ হয়ে গেছে। এটি মূলত জন্মগত একটি ত্রুটি। এই ত্রুটিটা আমরা খুব সহজেই রিপেয়ার করতে পারবো, যেটাকে বলছি আমরা রিপেয়ার অফ দ্য ক্লেফট প্যালেট। এই ধরনের বাচ্চাদের যে কন্ডিশনটি হয়, যে এই সফট প্যালেটটি এটা এরকম ক্লেফট থাকার কারণে অর্থাৎ দুই ভাগ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি কিন্তু তাদের কথা বলতে সমস্যা হয়। এটা নিয়ে কিন্তু অনেকে বছরের পর বছর কাটিয়ে দেয়, কিন্তু মনে রাখবেন যে এই বাচ্চাটি যদি শুরুতেই এই অপারেশনটা আমরা করে দিই অর্থাৎ রিপেয়ার করে দিই, তাহলে কিন্তু সে একদম স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ একদম স্পষ্ট স্বাভাবিক মানুষের মতনই কিন্তু কথা বলতে পারবে। তো এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে, আদৌ কি কথা বলতে পারবে কিনা, পারলেও না 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 এরকম কোনো, আপনারা কি এরকম ভয় পেয়েছেন কোনো? মানে দেখাইছিলাম ডাক্তার, তার জন্য ভয়তে মানে বলছে ডাক্তারে পুরোপুরি সুস্থ হবে না, মানে মানে 100% দিয়ে 80%ই হবে না, মানে তারপরও কথা বাজবে না। আমাদের ধারণা যে ওর তো কথা পুরোপুরি বাজে না, অল্প বাজে, তার সেটাও যদি সমাধান না হয় তাহলে অপারেশন করে তার লাভ নেই। হ্যাঁ, আর মেয়ে মানুষ যদি আল্লাহ না করুক একটা 19-20 হয়ে যায় তাহলে তো আর কোনো ইয়া নেই। আচ্ছা, তবে আমরা বলতে পারি ভবিষ্যৎটাই নষ্ট। যে আজকে ওর যে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু ওকে পূর্ণ মুক্তি দেওয়া সম্ভব। এই ছোট্ট বাবুটির স্পষ্ট করে কথা বলতে পারবে সুন্দরভাবে, সেই শুভকামনায় করছি আমরা তার জন্য। ঠিক আছে? সো ক্লেফট প্যালেট অর্থাৎ এরকম জন্মগত যে ত্রুটি নিয়ে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের জন্য সুখবর হচ্ছে যে এটি থেকে পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। ঠিক আছে, তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ মামনি, ওকে, টাটা, বাই বাই।